হাই বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। তো আজকে এই সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা স্টার্ট করার একটা কারণ আছে, কারণটা বলছি। তার আগে দেখো, কিছুক্ষণ আগে যা বৃষ্টি হয়েছে, দেখো পুরো বাগান পুরো ভরে গেছে। আর এই যে এখানে পাখি পুরো ঢেকে দিয়েছে, এই যে ওই দেখো দুটো বসে আছে, একটা তো মারা গেছে। আর দেখো পায়রার ঘরের ভিতরে জল ঢুকে গেছে, ঠিক আছে, নিচেতে জল ঢুকেছে। পাখিটা মারা যাওয়ার পরে আমার আর ইচ্ছা নেই এসব পোষার, ঠিক আছে। এসব আমাদের জন্য না। আগে বিয়ে থাওয়া করিনি, সংসারে চাপ ছিল না, পায়রাটা পুষতে পারতাম, দেখভাল করতে পারতাম। এখন সংসারে প্রচণ্ড চাপ বেড়ে গেছে, সময় পাই না, আমি কাজে ব্যস্ত থাকি। আমার দ্বারা আর হচ্ছে না এসব, হ্যাঁ। কারণ আমার কাছে থাকলে এরা আরও কষ্টে থাকবে, কারণ এদেরকে ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারবো না আমি। টাইম টু টাইম সব কিছু যেগুলো করা সেগুলো আমার দ্বারা হচ্ছে না। তো সেই জন্য আমাদের পাশেই একটা দাদা আছে, সেই দাদাকে পায়রাগুলো সব দিয়ে দেবো। এমনি দিয়ে দেবো, বিক্রি করতে পারবো না এগুলো, আমি বিক্রি করবো না। বিক্রি যদি করি, ওখান থেকে যে টাকাটা পাবো হয়তো এগুলো বিক্রি করলে 1000 টাকা মতন হয়তো আসবে, কিন্তু আমি এইটা বিক্রি করার পরে এই টাকাগুলো দিয়ে আমি খেতে পারবো না, বুঝছো। তো সেই জন্য আমি বললাম যে একটা দাদা আছে, সেটাকে ফোন করেছি। আমি বলছি, দাদা আসো, পায়রাগুলো নিয়ে যাও, মাম্মাম এখন ঘুমোচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে এখনই সময় আছে, পায়রাগুলো দিয়ে দিই। মাম্মাম যদি জেগে যায় তো আর ও দেবে না পায়রা দিতে, এসে পায়রাগুলো নিয়ে যাবে। খারাপ লাগছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি করব। একটু আমার হয়তো ভিতর দিয়ে কষ্ট হচ্ছে, পায়রাগুলো দিয়ে দেবো, কিন্তু পায়রাগুলো তো হ্যাপি থাকবে। ওনাদের বাড়িতে আরও অনেক পায়রা আছে, ওনারা সব কিছু জানে পায়রার ব্যাপারে, ট্রিটমেন্ট করতে পারবে সব কিছু টাইম টু টাইম। আর অনেক পায়রার সাথে থাকবে, ভালো থাকবে। তো পায়রাগুলো আজকে দিয়ে দেবো। মন খারাপ হচ্ছে, কি করবো ভাই। পাখিগুলো থাক, পাখিগুলো এখন খাঁচা শুদ্ধ এই ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো। মেয়ে ঘুমাচ্ছে, বুঝেছো, বেশি আওয়াজ করা যাবে না। ঢুকে যাও, আগে ধরে নাও নাকি। আমি আটকানো আছে, অসুবিধা নেই, ধরো। নিয়ে যাও, মাঝে মতো দেখতে যাবো। আরে না না, আর পুষবো না। ওই পায়রা দুটো অনেক ওড়ে, হ্যাঁ। কোথায় যায় সকালে দেখি ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই দুটো আগে জোড়া ছিল জানো, ওই দুটো জোড়া ছিল, এখন থেকে এটার সাথে হয়ে গেছে ওইটা। দিয়ে দিলাম। ওই যে খারাপ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার খারাপ লাগলে তো হবে না, ওরা তো ভালো থাকবে। কারণ পায়রার ব্যাপারে অতটা জ্ঞান বুদ্ধি আমার নেই। আগে ছিল একরকম, আর এখনকার ব্যাপারটা আলাদা। আগে পায়রাকে জাস্ট গম দিতাম, শস্য টস্য এসব খাওয়াতাম, যা যা খাওয়ানো খাওয়াতাম। পায়রা কিন্তু দিব্যি ডিম দিত, বাচ্চা দিত, সব কিছু হতো। কিন্তু এখন মেডিসিন ছাড়া ওদেরকে বাঁচানো যায় না, মেডিসিন দিতেই হয়। তো কখন কি দেবো না দেবো এত কিছু আমি জানি না, আমার কাছে সময় হয়ে ওঠে না। ওই দাদা অনেক পায়রা পোষে, অনেক পায়রা আছে দাদার কাছে, ওনার এক্সপিরিয়েন্স আছে, ওনার কাছেই ভালো থাকবে। ঠিক আছে, অনেক আশা করে এই ঘরটা বানিয়েছিলাম, যে মশারি টশারি দিয়ে অনেক আশা করে বানিয়েছিলাম যে অনেক পায়রাটা পুষবো। বাচ্চা ফুটতো, মনে আছে, বাচ্চা ডিম পেরেছিল নাকি, ডিম ফুটেছিল, তখন আমরা পিকনিক করেছিলাম সেই খুশিতে। সেই বাচ্চাগুলো একটু বড় হতে না হতেই মারা গেছে। তারপরে ডিম দিত, ডিম ফুটেই, বাচ্চা ফুটে কদিন পরে থেকে একটা মরে যেত, দুদিন পরে ওটা মরে যেত। পায়রা বড় হতো, বাচ্চা বড় হয়ে তারপরে মারা যেত। মানে শ্যুট হচ্ছিল না পায়রা, বুঝেছো, শ্যুট হচ্ছে না কোনো কারণবশত। তো সেজন্য দিয়ে দিয়েছি। এখন দুটো পাখি আছে, পাখি দুটো একটা ভাই বহুত আশা নিয়ে আমাকে দিয়েছে। পাখি দুটোকে একটু যত্ন সহকারে রাখার চেষ্টা করব, দেখি পাখিগুলো। দেখো মাম্মাম ঘুমোচ্ছে, ঠিক আছে, ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠেই তো ভাই ও পায়রার ঘরে যাবে খাওয়া দিতে বা পায়রা দেখতে, অবস্থা খারাপ হয়ে যাবে, সেই কান্নাকাটি করবে।